গল্পটি এক অসাধারণ কিশোরীর, যার জীবন তার নিকটতম মানুষের নিষ্ঠুরতা ও বিশ্বাসঘাতকতার কারণেই এক করুণ মোড়ে চলে যায়। মাত্র 16 বছর বয়সেই সে এমন কঠিন অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছে যা অধিকাংশ মানুষ পুরো জীবনেও দেখে না। তার বাবা মারা যাওয়ার পর সে তার নতুন পরিবারকে সাহায্য করার জন্য দিনরাত পরিশ্রম করত। ঘরের কাজ, রান্না, পরিষ্কার এবং পরিবারের সবার যত্ন নেওয়া সবকিছুই তার কাঁধে এসে পড়ে। কিন্তু তার সব চেষ্টা সত্ত্বেও তার সৎ বাবার বোন তাকে একজন কাজের মেয়ে ছাড়া কিছুই ভাবেনি। মেয়েটির প্রতি তার কোনো সহানুভূতি ছিল না, বরং তাকে সবসময় শোষণ করত। একদিন সেই সৎ বাবার বোন মেয়েটিকে বলল যে তাকে কাজ থেকে একদিনের ছুটি দেবে এবং একটি পিকনিকের প্রস্তাব দিল। মেয়েটি তখন ক্লান্ত ও ক্ষুধার্ত, তবু একটু আনন্দের আশায় রাজি হয়ে গেল। বোনটি তাকে কিছু ওষুধ খেতে দিল, যা বলে সে নাকি তার ক্লান্তি কমাবে। কিন্তু ওষুধ খাওয়ার পরই মেয়েটি জ্ঞান হারিয়ে ফেলে। যখন তার জ্ঞান ফেরে, তখন সে নিজেকে পায় এক অচেনা অন্ধকার জায়গায়, ফরিদপুরের একটি দালালখানায়। তার স্কার্ফটি ছিনিয়ে নেওয়া হয়েছিল। চারপাশ থেকে ভেসে আসছিল ভয়ার্ত নারীদের আর্তনাদ। সে বুঝতে পারে যে তাকে বিক্রি করে দেওয়া হয়েছে। তার শিশু মন এক ধাক্কায় বুঝতে পারে যে সে এমন এক জায়গায় আছে যেখানে কেউ কখনো থাকতে চায় না। কিন্তু সেই অন্ধকারের মধ্যেও একজন মানুষ তার কাছে মানবতার আলো নিয়ে আসে। আমেরিকা থেকে আসা এক বিদেশিনী, যার নাম জয়া। জয়া তার পাশে দাঁড়িয়ে তাকে প্রথমবারের মতো আশ্রয় ও সান্ত্বনা দেন। সেই ভয়াবহ পরিবেশের মাঝেও জয়া তাকে আলিঙ্গন করেন এবং তাকে বুঝিয়ে দেন যে তার জীবনের গল্প এখানেই শেষ নয়। এরপর জয়া আবার ফিরে আসেন। এবার মেয়েটির সাহস করে সাহায্যের জন্য জয়ার কাছে অনুরোধ জানায়। জয়া তার চোখে ভরসা ও আকুতির ছাপ দেখতে পান। এরপর তিনি মেয়েটিকে বিজয় নামে একটি প্রকল্পের কাজের সুযোগ করে দেন। এই কাজের মাধ্যমে মেয়েটি তার জীবন নতুন করে গড়ে তুলতে শুরু করে। প্রতিটি দিন ছিল তার জন্য সংগ্রামের, কিন্তু ধীরে ধীরে সে নিজের হারানো সম্মান ও পরিচয় ফিরে পেতে থাকে। তার এই গল্প শুধুমাত্র তার নয়, বরং এটি প্রমাণ করে যে জীবনের সবচেয়ে অন্ধকার সময়েও যদি একটু সহানুভূতির হাত বাড়ানো যায়, তবে একজন মানুষ নতুন করে জীবনের পথে ফিরে আসতে পারে।